عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন من تصدق بعدل تمرة من كسب طيب যে ব্যক্তি হালাল কামাই হতে একটি খেজুর সমান দান করল ولا يقبل الله إلا الطيب আর আল্লাহ হালাল মাল ব্যতীত কবুল করেন না فإن الله يتقبلها بيمينه আর আল্লাহ তাআলা ওই দানকৃত খেজুর নিজের কুদরতি ডান হাতে গ্রহণ করেন ثم يربيها لصاحبهما كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل অতঃপর ওই খেজুরকে খেজুরের মালিকের জন্য লালন পালন করেন যেভাবে তোমাদের কেউ নিজের গোড়ার বাচ্চা যত্ন সহকারে প্রতিপালন করে যাতে ওই দান পাহাড়ের মতো বড় হয় وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল সদকা মালকে কমায় না وما زاد الله عبدا بعفو إلا عزا তোমার দ্বারা বান্দার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন কমান না وما تواضع أحد إلا এবং যে কেউ আল্লাহর উদ্দেশ্যে বিনয় প্রকাশ করে কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে বিনয় প্রকাশ করে ইল্লা রাফাআহু আল্লাহ আল্লাহ তাআলা তাকে উন্নত করেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন من أنفق زوجين من شيء من الأشياء في سبيل الله যে ব্যক্তি কোন জিনিসের এক জোড়া আল্লাহর রাস্তায় খরচ করবে দুআইয়া মিন আবওয়াবিল জান্নাহ তাকে পরকালে জান্নাতের সকল দরজা হতে আহ্বান করা হবে ওয়ালিল জান্নাতি আবওয়াব জান্নাতের অনেক দরজা রয়েছে ফামান কানা মিন আহলিস সালাহ সুতরাং যে নামাজি ব্যক্তি ছিল যে ব্যক্তি নামাজি ছিল দুআইয়া মিন বাবিস সালাহ তাকে নামাজের দরজা হতে আহ্বান করা হবে ওয়ামান কানা মিন আহলিল জিহাদ যে ব্যক্তি মুজাহিদ ছিল জিহাদকারী ছিল দুআইয়া মিন বাবিল জিহাদ তাকে জিহাদের দরজা হতে আহ্বান করা হবে ওয়ামান কানা মিন আহলিস সাদাকা যে ব্যক্তি দান সদকাকারী ছিল দুআইয়া মিন বাবিস সাদাকা তাকে সদকার দরজা হতে ডাকা হবে আহ্বান করা হবে
ومن كان من أهل الصيام যে ব্যক্তি রোজাদার ছিল রোজা পালনকারী ছিল দুইয়া মিন বাবির রাইয়ান তাকে ডাকা হবে রাইয়ান নামক জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে فقال أبو بكر رضي الله تعالى عنه وتقول أبو بكر رضي الله تعالى عنه ما على من دعي من تلك الأبواب من ضرورة কোন ব্যক্তিকে সকল দরজা আহত হওয়ার কোনো প্রয়োজন নেই فهل يدعى أحد من تلك الأبواب كلها তবে কি কেউ সকল দরজা হতে আহ্বান হবে কেউ কি সকল দরজা হতে আর সকল দরজা থেকে সবাইকে কাউকে কি আহ্বান করা হবে قال رسول الله صلى الله عليه وسلم نعم وأرجو أن تكون منهم আর আমার আশা যে আপনি তাদের মধ্যে হবেন মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আজ সকালে রোজাদার হিসেবে উঠেছ قال أبو بكر رضي الله تعالى عنه হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি قال তোমার রাসূল বললেন فمن تبعكم اليوم جنازة তোমাদের মধ্যে কে আজ কোন জানাজায় অর্থাৎ জানাজায় শরীক হয়েছ তোমাদের মধ্যে কে আজ জানাজায় শরীক হয়েছ قال أبو بكر رضي الله تعالى عنه হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি قال فمن أطعم منكم اليوم مسكينا অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে আজ কোন নিঃস্বকে খানা খাইয়েছে কি قال أبو بكر رضي الله تعالى عنه أنا حسب أبو بكر رضي الله تعالى عنه বললেন আমি قال رسول বললেন فمن عاد منكم اليوم مريضا তোমাদের মধ্যে কি কেউ আজ কোন রোগীকে দেখতে গিয়েছো قال أبو بكر أنا حضرت أبو بكر رضي الله تعالى عنه বললেন আমি فقال رسول الله صلى الله عليه وسلم তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ এর সৎ গুণগুলো যার মধ্যে একসাথে হবে সে জান্নাতে প্রবেশ করবে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া নিসাআল মুসলিমাত হে মুসলিম মহিলাগণ লা তাহকিরান্না জারান
তোমাদের প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না। لا تحقرن لجارتها ولو في الفحشاء। তোমাদের এক প্রতিবেশিনী অপর প্রতিবেশিনীকে ছাগলের একটি কুর হলেও যেন দান করাকে তুচ্ছ মনে না করে, অর্থাৎ নগণ্য কিছু জিনিস হলেও একজন আরেকজনকে দান করবেন। وعن جابر وحذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটি পুণ্যকারী, প্রত্যেকটি সওয়াবী কাজ একটি দান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লিইমরাতিন মুমিসাতিন মাররাত বিকলবিন আলা রাস, এক বেবিচারীকে ক্ষমা করে দেওয়া হয়েছে যে একটি কুকুরের নিকট দিয়ে যেতে লাগলো। কুকুরটি একটি কুয়ার পরে দাঁড়িয়ে আছে এবং হাঁপাচ্ছে। অধিক বিপদে তাকে মেরে ফেলার উপক্রম করেছেন। فنزعت خفها فأوثقته بحمارها فنزعت له من الماء فغفر لها। এটা দেখে সে নিজের মোজা খুলল এবং নিজের ওড়নার সাথে বাঁধল, অতঃপর তার কুকুরটির জন্য কূপ হতে পানি তুলে দিল। فغفر لها, এজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো। لذلك قيل إن لنا في البهائم أجرا। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, পশুর সেবায় কি আমাদের জন্য সওয়াব আছে? তিনি বললেন, ফি কুল্লি যাতি কাবিদিন রাতাবাতিন আজর, প্রতিটি তাজা হৃৎপিণ্ড বিশিষ্ট প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت يا رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি জারাইন, আমার দুই প্রতিবেশী আছেন, فإلى أيهما أهدي, এদের মধ্যে আমি কাকে উপহার দেব? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা আকরাবিহিমা মিনকা বাবা, দুইয়ের মধ্যে যার ঘরের দরজা তোমার নিকটবর্তী হবে, নিকটবর্তী তাকে দিবেন। وعن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إذا طبخت مرقة فأكثر
إذا طبقت مرقة فأكثر ماءها وطعامك جيرانك যখন তুমি ঝোল রান্না করবে তাতে বেশি পানি দেবে এবং নিজের প্রতিবেশী খোঁজ দেবে অর্থাৎ তাদেরকেও দান করবে। দান করার বিষয়ে অসংখ্য অগণিত হাদিস শরীফে উল্লেখ আছে, কোরআনে দান করার বিষয়ে আছে। الذين يؤمنون যারা ঈমান আনে বিল গায়বের প্রতি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা সালাত কায়েম করে এবং নিজের সম্পদ থেকে ব্যয় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ নিয়তে কোন লোক দেখানোর উদ্দেশ্য নয়, লৌকিকতা উদ্দেশ্য নয়, সুখ্যাতি উদ্দেশ্য নয়, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন গরিব, নিঃস্ব, অসহায়, মিসকিনকে দান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন।